একটি সময় ছিল যখন আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে ছিল, একত্রিত, অদৃশ্য। তারপর ঘটল এক মহাবিস্ফোরণ। বিজ্ঞান একে বলে বিগ ব্যাং থিওরি, কিন্তু অবাক করা বিষয় হল 1400 বছর আগে কুরআনে এ বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ। যারা কুফর করেছে তারা কি লক্ষ্য করেনি যে আসমান ও জমিন একসঙ্গে সংযুক্ত ছিল, এরপর আমি উভয়কে পৃথক করে দিলাম, এবং আমি পানির মাধ্যমে সব জীবিত বস্তু সৃষ্টি করেছি, তবুও কি তারা ঈমান আনবে না? 1929 সালে বিজ্ঞানী এডউইন হাবল প্রমাণ করেন যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। বিজ্ঞানীদের মতে একসময় সব কিছু একসাথে ছিল, তারপর এক মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়। আজকের বিজ্ঞান যা খুঁজে বের করেছে তা কুরআনে 1400 বছর আগেই বলা হয়েছিল। একটি পবিত্র গ্রন্থ যা বিজ্ঞান আবিষ্কারের আগেই সত্যগুলো বলে দিয়েছে। তুমি কি এখনও কুরআনের অলৌকিকতা নিয়ে সন্দেহ করবে? সত্যের পথে চলুন, কুরআনকে জানুন।